নতুন সরকার গঠন হচ্ছে, এটা তো জানেন, গতকাল নির্বাচন হচ্ছে। আপনাদের কি প্রত্যাশা যে কেমন বাংলাদেশ চান নতুন সরকারের কাছে? নতুন নতুন বাংলাদেশ চাই, প্রতিটি দেশের উন্নত চাই, আমরা নিরাপত্তা চাই, এই কথা। আলহামদুলিল্লাহ, সরকার চাই ভালো চালাক। আগে সরকার থেকে এখন ভালো চালাক, সব দিকে ভালো হোক। আপনাদের ব্যবসায় কি কি চান যে আপনাদের ব্যবসায়ীরা ভালো থাকুক? হ্যাঁ, ব্যবসায় ভালো থাকুক, ভালো চালাক, সব দিকে সত্তার দাম কমাই হোক। আমাদের চাওয়া, আমাদের সাধারণ মানুষ যারা আছে মধ্যবিত্ত, তাদের নিত্য প্রয়োজনীয় যে সামানগুলো আছে এগুলো যেন সাধ্যের ভিতরে থাকে এবং আমরা সাধ্য মতো ক্রয় করতে পারি এবং আমরা চলতে পারি, এইটাই আমাদের চাওয়া। আপনি যে ব্যবসা করেন, আপনার আয় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি চলতে পারতেছেন? হ্যাঁ, চলতে পারতেছি। আপনার বাচ্চারা স্কুলে যাচ্ছে? হ্যাঁ, চলে যাচ্ছে। চাচা, এই যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে, আপনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে কি চান আসলে সরকারের? আর এই দেশের উন্নয়ন হইল আর কি কি চাইব, যেটা জনগণ যেভাবে ভালো হয় এইভাবে ভালো করে চালালে হয় আর কি। আমাদের দেশে তো চিকিৎসা ব্যবস্থা ভালো না। এই তো ডাক্তাররা চিকিৎসা যদি সুস্থ মতো করে, ঠিক মতো করে যদি সেটা আচ্ছা, জনগণের কল্যাণ হইলেই হয়। আপনাদের বয়স্কদের জন্য কোনো কিছু চান যে সরকার? বয়স্ক ভাতা যারা দেওয়ার দরকার তারা দিতেই হইব, না দিলে হইব না। আচ্ছা, আর আর কি চান আপনারা? এটাও ওই বয়স্ক ভাতা বৃদ্ধি করা হোক। এটাই তো, বয়স্ক ভাতা বৃদ্ধি করুক, এটা ওই জনগণের কল্যাণ হইলেই হয়। কিন্তু যারা গরিব দুঃখী তাদের দিক দৃষ্টি রাখতে হইব, দৃষ্টি না রাখলে তো হইব কেমনে। আপনারা নতুন সরকারের কাছে কি চান? নতুন সরকারে ভালোভাবে দেশ চালাক, এটাই আমরা চাই। নতুন সরকার আসছে, আমরা আনন্দ বিষয়, নতুন সরকার ভালোভাবে চালাবে। নতুন সরকার গঠন করতেছে, আপনাদের কি চাওয়া সাধারণ নাগরিক হিসেবে? ভালো। কি চাচ্ছেন আপনারা? কি সমাজের কোন কোন কাজগুলা হওয়া উচিত, দেশের উন্নয়নে কি কি করা উচিত আপনি মনে করেন? রাস্তাঘাট, আচ্ছা, আর ব্যবসা বাণিজ্যের জন্য সুন্দর মতো চলে এটাই। আচ্ছা, আপনি যে ব্যবসা করতেছেন, আপনি কি ভালো চলতেছেন? হ্যাঁ, ভালো চলতেছে। সন্ত্রাস মুক্ত দেশ, চাঁদাবাজি মুক্ত চাই, রাস্তাঘাট উন্নত চাই। আচ্ছা, সর্বদিকে মনে করো রাস্তাঘাট ভালো থাকবে এবং গরিব দুঃখী সব যেমন সুখে থাকে, এভাবে আমরা সরকারের কাছে আবেদন চাই। গরিব দুঃখীরা যেন ভালো থাকে। জি। আপনি মনে করেন যে চিকিৎসা খাতে উন্নয়ন করা দরকার আছে বাংলাদেশে? অবশ্যই, কারণ আপনার গরিব মানুষ এই বাংলাদেশে চিকিৎসা নিতে গিয়ে সবচেয়ে বেশি ঝামেলার শিকার হয়। জামালের শিকার হয়। এটা যেমন আমরা মনে করো যে কোনো ডাক্তারের কাছে গেলে যেমন আমরা নিঃস্বাধীনে চিকিৎসা নিতে পারি, বা কোনো ডাক্তারের কাছে গেলে কোনো যেমন অবহেলা না হতে পারে, এটা আমরা কম খরচে, বা এটা আমরা সরকারের কাছে এড়িয়ে চাই, যেমন গরিব দুঃখী সবাই যেমন মনে করো সুন্দরভাবে সুস্থ রোগী বাঁচতে পারে আর কি। এই হইল আমাদের যে উপজেলা নবীনগরে তুমি সুষ্ঠুভাবে সবাই যেমন শান্তি চলতে পারে এবং রাস্তাঘাটগুলো উন্নয়ন করে এই কাজগুলো সুন্দরভাবে ক্লিয়ার করে করে সবাই যেমন দেখতে পাবেন, সবাই যেমন সুখী মানে চলতে পারে। আমার তো চাওয়া এইটাই, দেশ যেমন বিশৃঙ্খলা সৃষ্টি না হোক, দুর্নীতি যেমন না করুক। আচ্ছা, দুর্নীতি মুক্ত দেশ হইলে সবার জন্য শান্তি, ব্যবসা বাণিজ্য হোক আর দিয়ে হোক, সব দিক দিয়ে আরামসে সবাই চলাফেরা করতে পারবে। চুরি ডাকাতি চিন্তায় মাদকের জন্য তুমি পদক্ষেপ নেই, মাদকের পুরো দেশ চাইছে, মাদক দ্রুত নিষ্পত্তি করেন, যুব সমাজ যেমন শান্তিতে থাকতে পারে, এটাই আমার। নতুন সরকারের কাছে আপনার কি চাওয়া? আমি বৃদ্ধ মানুষ, এতদিন যাবৎ আমরা একটা দুর্নীতিগ্রস্ত ছিলাম। আমাদের সরকার, বর্তমান সরকার যেমন আমাদের ছেলে মেয়েদেরকে যেন সুষ্ঠুভাবে চলতে পারে, ভালোভাবে চলতে পারে, সেই একটা ব্যবস্থা করে দেয়, যাতে চুরি ডাকাতি রাহাজানি মদ গাঁজা খাওয়া দাওয়া এই কিছু থেকে বিরত রাখে, এইটুকু চাওয়া। প্রথমত শিক্ষাই যেহেতু জাতির মেরুদণ্ড, শিক্ষার উপরে সর্বাত্মক সরকারের জোর, কারণ আমাদের মেধাবীরা বিদেশে গিয়ে যদি তাদের কর্মসংস্থান এবং তাদের জীবিকা নির্বাহ করতে পারে, আমাদের দেশে যদি শিক্ষার সে সঠিক মূল্যায়ন করা হয়, কোনো মেধাবী বিদেশে যাবে না। দ্বিতীয়ত, নাগরিক হিসাবে আমাদের দাবি আরেকটা, সেটা হচ্ছে চিকিৎসা খাতের উন্নয়ন। তৃতীয়ত, আমাদের জনজীবনের নিরাপত্তা সার্বিকভাবে, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত
বিশেষ করে এখন যে ইয়াবার ছড়াছড়ি, পাশাপাশি আমাদের কৃষি নির্ভর দেশ, আমাদের খাদ্যের নিরাপত্তা এবং খাদ্যের উৎপাদন বাড়ানো সহ ড্রেজিং ব্যবসা যেটা আমাদের কৃষি খাতকে হুমকির মুখে ফেলে দিচ্ছে, সেই বিষয়টা সরকারের কাছে মানে সজাগ দৃষ্টি রাখার জন্যে আমি আমার সাধারণ নাগরিকের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি।